तूने नजरों से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। तूने नजरों से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। मैं तेरे लिए जान तली मैं लिया मेरी। ড্রামার শুরুতে আমরা জিনা ও জুনকে রোমান্স করতে দেখি। তখন জিনা জুনকে বলে, আমি তোমাকে কিছু বলতে চাই। তার এ কথা শুনে জুনা বলে, আমিও তোমাকে কিছু বলতে চাই। জুন কিছু বলতে যাবে, তখন জিনা সামনে থেকে একটা কার্ড নিয়ে বলে, এখানে পুরো 1 মিলিয়ন টাকা আছে এবং এই ঘরটাও আমি তোমার নামে করে দিব। তখন জুন বলে, তুমি কি বলতে চাচ্ছ? আমি কিছুই বুঝতেছি না। জিনা বলে, আমার স্বামী ফিরে আসতেছে, তাই আমাদের এই সম্পর্ক চালিয়ে যাওয়া সম্ভব না। জুন বলে, তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? জিনা বলে, তোমার কি এসব পছন্দ হয়নি? ঠিক আছে, নিজের মূল্য বলো। জুন বলে, আমি টাকা চাই না, আমি শুধু তোমাকে চাই। তখন জিনা বলে, এই 2 বছর আমার সারা জীবন মনে থাকবে। এই 2 বছর আমি অনেক সুখী ছিলাম। আশা করি তুমি খুব জলদি একজন স্টেপ মাদার পেয়ে যাবে। তখন জুন বলে, আমি তোমার পিছু ছাড়ছি না। তুমি কি মনে করেছো তুমি আমার সাথে ঝগড়া করবে আর আমি তোমাকে যেতে দিব? পরের সিনে আমরা দেখি জুন গাড়ি থেকে নামার পর অনেক লোক তাকে ওয়েলকাম জানায়। ম্যানেজার বলে, প্রেসিডেন্ট আপনি যেসব জিনিস অ্যারেঞ্জ করতে বলেছিলেন আমরা সব অ্যারেঞ্জ করে ফেলেছি। ওখানে সবাই অনেক গিফট ও ফুল নিয়ে দাঁড়িয়েছিল। ম্যানেজার একটা নেকলেস দেখিয়ে বলে, স্যার আপনি যে ব্লু কালারে একটা নেকলেস বানাতে দিয়েছিলেন সেটা বানিয়ে আনা হয়েছে। তখন সামনে থেকে জুন বলে, এখন আর এসবের প্রয়োজন নেই। সে আবার তার স্বামীর কাছে চলে গেছে। এটা শুনে ম্যানেজার বলে, স্যার আপনি কি বলতেছেন? জুন বলে, ওই শাল আবার আমাদের মধ্যে চলে আসছে। এই জন্য আমার তোমার সাহায্যের প্রয়োজন। যেভাবেই হোক জিনাকে আমার চাই। এরপর আমরা জিনাকে দেখতে পাই। সে তার ঘরে আসে, তখন সে তার স্বামী শুভকে বসে থাকতে দেখে। এরপর আমাদের 2 বছর আগের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে শুভ তাদের বিয়ের প্রথম রাতে জিনাকে রেখে অ্যাব্রড চলে যাচ্ছিল তার গার্লফ্রেন্ডের চিকিৎসার জন্য। জিনা শুভকে থামানোর চেষ্টা করে আর বলে, আজ আমাদের বিয়ের প্রথম রাত, তাই তুমি আমাকে এভাবে একা রেখে যেতে পারো না, তাও নিজের গার্লফ্রেন্ডের জন্য। তখন শুভ বলে, তুমি যদি আমাকে চাও তাহলে আমার জন্য অপেক্ষা করো। এটা বলে সেখান থেকে চলে যায়। সিন বর্তমানে আসে। জিনা বলে, স্বামী ফাইনালি তুমি চলে এসেছো। আসার আগে আমাকে বললে না কেন? তাহলে তোমাকে আমি এয়ারপোর্ট থেকে পিক করতে পারতাম এবং ফুল দিয়ে ওয়েলকাম করতাম। এটা শুনে তার স্বামী স্মাইল করছিল। তখন সুহর গার্লফ্রেন্ড মিস উনার নিচে নেমে আসে। তাকে দেখে সুহ বলে, যদি তুমি ক্লান্ত অনুভব করো তাহলে তোমার রেস্ট নেওয়া উচিত। তখনই জিনা বলে, তোমরা দুজন বিয়ে কবে করতেছো? তখন সুহ জিনার দিকে অবাক হয়ে তাকিয়ে বলে, এসব তুমি কি বলতেছো? 2 বছর পর তুমি এতটা হার্টলেস কিভাবে হতে পারো? তুমি ভালো করেই জানো ওনার আমার বোনের মতো। এসব ফালতু কথা বলা বন্ধ করো। তখন জিনা বলে, আমাকে মাফ করো, তুমি ভুল ভাবতেছো। আমি তোমার আর তোমার গার্লফ্রেন্ডের জন্য এই ঘরে টাকার ব্যবস্থা করে দিচ্ছিলাম। আর তুমি ফ্রি কখন আছো? আমাদের কোর্টে যেতে হবে ডিভোর্সের জন্য। এসব শুনে উনান বলে, এটা আপনি কি বলতেছেন? আমি ভালো করেই জানি আপনি আমাকে পছন্দ করেন না। তার মানে এই নয় যে আপনি ভুল কিছু মনে করে বসবেন। আপনি ভুল বুঝতেছেন। প্লিজ সুহকে ডিভোর্স দিয়েন না। তখন জিনা বলে, তুমি কোনো কথাই বলো না। তুমি সবসময়ই আমার কাছে একজন খারাপ মহিলা। এটা শুনে শুভ বলে, এভাবে বলো না, তুমি ভালো করেই জানো উনানের শরীর এখন তেমন ভালো না। সে এতটা স্ট্রেস নিতে পারবে না। প্লিজ ভালোভাবে কথা বলো। তখনই জিনার ফোন বেজে ওঠে। জিনা কল রিসিভ করে বলে, হ্যালো ডার্লিং। এটা শুনে সুহ রাগীভাবে জিনার দিকে তাকায়। সুহ কিছু বলতে যাবে, তখনই জিনা ইশারা করে চুপ থাকতে বলে আর বলে, আমি খুব জলদি আপনার সাথে দেখা করতে আসতেছি। এটা বলে কল কেটে দেয়। এরপর শুভ ওর সাথে ঝগড়া করে বলে, তাহলে তুমি বাহিরে একটা বয়ফ্রেন্ড বানিয়ে ফেলেছো? তখন জিনা বলে, তুমিও তো ঘরে একটা গার্লফ্রেন্ড রেখেছো। যদি তুমি এমন করতে পারো তাহলে আমিও পারি। সুহ বলে, এসব বন্ধ করো, অনেক হয়েছে। জিনা বলে, একদমই না, তোমার অনেক হয়েছে। তখন টেবিলে ডিভোর্স পেপার ফেলে দিয়ে বলে, ভালোভাবে এই পেপারগুলো পড়ো আর সাইন করে সবকিছু শেষ করো। তারপর জিনা সেখান থেকে চলে যায়। উনান সুহকে বলে, ও কি সত্যি আপনাকে ডিভোর্স দিবে? তখন সুহ বলে, একদমই না। ও আমাকে ছাড়া কিছুই করতে পারবে না। এই 2 বছর পুরো আমার পরিবারের উপর নির্ভর ছিল। তুমি চিন্তা করো না, ও আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। নেক্সট ডে আমরা জিনাকে তার কোম্পানিতে দেখতে পাই। সে তার ম্যানেজারের সাথে কথা বলতেছিল। ম্যানেজার তাকে বলে, আপনার নিউ অ্যাসিস্ট্যান্ট আপনার কেবিনে আপনার জন্য অপেক্ষা করতেছে। জিনা যখন কেবিনে যায় ওখানে আর কেউ না, আমাদের জুন ছিল।
জুনকে দেখে জিনা বলে এখানে তুমি কি করতেছো? তখন জুন বলে আমি তোমার নতুন অ্যাসিস্ট্যান্ট। এটা শুনে জিনা বলে তুমি কি পাগল হয়ে গেছো? তোমার কি মনে হয় ওই টাকাগুলো কি তোমার জন্য যথেষ্ট ছিল না? আমি তোমাকে আরো টাকা দিচ্ছি। জিনাকে থামিয়ে জুন বলে আমি তোমাকে এর চাইতে বেশি টাকা দিতে পারবো। জিনা বলে তাহলে তুমি কি চাও? তুমি কি আমার সাথে শুতে চাও? তো ঠিক আছে চলো। জিনা যেতে নেয়। জুন তার হাত ধরে আটকায়। তখন সে দেখতে পায় জিনা হাতে চোট পেয়েছে। তখন সে বলে কার এত সাহস যে তোমাকে কষ্ট দেয়? তখন জুন কিস করার জন্য ওর ক্লোজ আসে, কিন্তু জিনা ওর মুখ সরিয়ে ফেলে আর বলে আমাদের মধ্যে সবকিছু শেষ হয়ে গিয়েছে। জুন বলে আমি কিছুই করতেছি না, আমি তো হাতে মলম লাগাচ্ছিলাম। জুন মলম লাগাচ্ছিল তখনই সেখানে ম্যানেজার চলে আসে। ম্যানেজারকে দেখতে জিনা জুনের থেকে নিজের হাত সরিয়ে নেয়। ম্যানেজার বলে ম্যাডাম, আপনি যে ইনফরমেশন বের করতে বলেছিলেন আমি সব বের করে ফেলেছি। আসলে ওরা একটা ব্যাংকোয়েট হল নির্মাণ করেছে। এটা শুনে জিনা কিছুটা অবাক হয়ে যায় আর বলে ঠিক আছে তুমি যেতে পারো। জিনা চিন্তায় পড়ে যায়। জিনা এটা ভাবতেছিল ওর হাজবেন্ড ওয়েডিং ব্যাংকোয়েট হল কেন বানালো। জুন ওর কাছে আসে, তখন জিনার হাজবেন্ডের কল আসে। জুন কল কেটে দেয়। জিনা বলে এটা তুমি কি করতেছো? ভুলে যেও না তুমি আমার অ্যাসিস্ট্যান্ট। তখন জুন জিনাকে নিজের কাছে টেনে নেয় আর বলে আজকে রাতে কি তুমি আমার বাসায় যাবে? আমি তোমার হাজবেন্ডের অনেক ইনফরমেশন তোমাকে দিতে পারবো। জিনা জুনের থেকে সরে গিয়ে বলে তুমি কি তোমার বসকে সিডিউস করার চেষ্টা করতেছো? এসব অফিসে করা ঠিক না। অফিস কাজ করার জন্য হয়, রোমান্স করার জন্য না। তখন জুন বলে আমি মজা করতেছি না। যদি তুমি আজকে রাত আমার বাসায় আসো তাহলে আমি তোমাকে অনেক ইনফরমেশন দিতে পারবো। তখন জিনা বলে ঠিক আছে। জুন সেখান থেকে চলে যায়। রাতে তারা দুজন জুনের বাসায় আসে। তখন জুন বলে তুমি কিছুদিন পর আমার বাসায় আসছো, তাই লজ্জা পাওয়ার দরকার নাই। তখন জিনা বলে সত্যি কি তোমার কাছে সোহর ইনফরমেশন আছে? জুন বলে হ্যাঁ অবশ্যই। জুন একটা ড্রয়ার থেকে একটা ফাইল বের করে জিনাকে দেয়। ইনফরমেশন পেয়ে জিনা অনেক খুশি হয়ে যায় আর সেখান থেকে যেতে নেয়। জুন জিনাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে যে না, আজকে রাতটা তুমি এখানেই থেকে যাও। যদি তুমি এখানে থেকে যাও তাহলে সাথে আরেকটা জিনিস পাবে। তখন জিনা ওর হাতে চিমটি কাটে, যার কারণে জুন দূরে সরে যায় আর বলে তুমি সত্যি একটা কিউট টেডি বিয়ার। এটা শুনে জিনা খুশি হয়ে যায়। জুন কিস করার জন্য কাছে আসে। জিনা ওকে থামিয়ে বলে সবার প্রথম তুমি শাওয়ার নিয়ে নাও, তারপর যা করার করো। জুন একটা কিস করে শাওয়ার নিতে চলে যায়। জুন শাওয়ার নিয়ে রুমে এসে দেখে বেডে একটা টেডি বিয়ার রাখা। টেডি বিয়ারটি একটা চশমা পরেছিল। এটা দেখে জুন বুঝে যায় জিনা ওকে বোকা বানিয়েছে। এরপর জিনাকে আমরা রাস্তায় দেখতে পাই। তখন তার কাছে জুনের কল আসে। সে বলে তুমি কোথায় চলে গেছো? জিনা বলে আমার কাজ আছে তাই আমি চলে এসেছি। জুন বলে তুমি প্রমিস করেছিলে আজকের রাত আমার বাসায় থাকবে। জিনা বলে আমি কোনো প্রমিস করিনি আর কল কেটে দেয়। তারপর বলে এই ছোট বাচ্চা আমাকে বোকা বানাতে চেয়েছিল। নেক্সট ডে আমরা জিনাকে কোম্পানিতে দেখতে পাই। তখন জুন পিছন থেকে এসে বলে কালকে রাতে তুমি আমার সাথে চিটিং কেন করলে? জিনা বলে এর মানে আমাদের মধ্যকার সম্পর্ক শেষ, তাই তুমিও থেমে যাও। জুন বলে তুমি আমার সাথে এমন করতে পারো না। জিনা বলে ফালতু কথা বলা বন্ধ করো। হ্যাঁ, তোমার সাথে আমার কিছু কাজ ছিল। আসলে আমি মিস্টার জিয়ানের জন্য কিছু গিফট কিনতে চাই। এটা শুনে জুন বলে তুমি কি গিফট কিনতে চাও? জিনা বলে হ্যাঁ, সামনে ওনার বার্থডে আসতেছে। জুন বলে তুমি আমার জন্য বার্থডে গিফট কিনবে? জিনা বলে তুমি কি মিস্টার জিয়ান? জুন বলে না। জিনা বলে ওনার জন্মদিন, তাই আমি ওনার জন্য গিফট কিনতে চাই। আসলে জিনা মিস্টার জিয়ানের সাথে একটা প্রজেক্ট নিয়ে কাজ করতে চাচ্ছে আর জিনা এখনো মিস্টার জিয়ানের সাথে দেখা করেনি। আসলে জিনা এটা জানে না যে আমাদের জুনি হলো মিস্টার জিয়ান। জিনা বলে তুমি আমার সাথে চলো, ওনার জন্য গিফট কিনতে আমাকে সাহায্য করো, আমি তোমাকেও কাপড় কিনে দিব। এটা বলে জিনা সামনে হাঁটতে থাকে। তখন জুন জলদি করে নিজের ম্যানেজারকে মেসেজ করে বলে খেয়াল রেখো স্টোর থেকে যেন জিনাকে খুব ভালো ডিসকাউন্ট দেওয়া হয়। এরপর তারা দুজন যখন স্টোরে যায় তখন সেখানকার ম্যানেজারও সব সেলস গার্লস এসে তাদের ওয়েলকাম জানায়। ম্যানেজার বলে আপনি আমাদের লাকি কাস্টমার, আপনি এখান থেকে সবকিছু ফ্রিতেই কিনতে পারেন। তখন সে বলে ফ্রিতে দেওয়ার কোনো প্রয়োজন নেই, ওর জন্য কিছু কাপড় দেখান। তখন ম্যানেজার জুনের দিকে তাকাচ্ছিল। জুন জিনার হাত ধরে বলে তুমি আমার জন্য কাপড় চয়েস করো, তুমি বলেছিলে তুমি আমাকে কাপড় কিনে দিবে। তখন জিনা বলে ঠিক আছে। এরপর জিনা জুনের জন্য অনেক কাপড় চয়েস করে। জুন সব কাপড় নিয়ে অনেক খুশি ছিল। এরপর জিনা ভাবতেছিল জানি না মিস্টার জিয়ানের কি এসব কাপড় পছন্দ হবে। তখনই জুন বলে তুমি এটাই ভাবতেছো না যে ওনার কি পছন্দ হবে? চলো আমি তোমায় বলতেছি ওনার কি পছন্দ হবে। তখনই জুন জিনাকে নিজের কাছে টেনে নেয়। এই রাস্তা দিয়ে সুহ ও উনান যাচ্ছিল। তখনই উনান বলে এটা তো জিনা, সে অন্য একটা লোককে কিস করতেছে। এরপর এরা দুজন জলদি করে ভিতরে চলে আসে। সুহ বলে এটা তুমি কি করতেছো? এই জন্য তুমি আমাকে ডিভোর্স দিতে চাও কারণ তুমি এই খেলনার সাথে খেলতেছো? জুন বলে নিজের মুখ বন্ধ রাখো, ও আমার গার্লফ্রেন্ড, তাই ওর থেকে দূরে থাকো। সুহ বলে তুই তোর ফালতু কথা বলা বন্ধ কর। যতটুকু আমি জানি তুই ওর
কোম্পানির ছোটখাটো একজন কর্মচারী মাত্র। তোর সাহস কি করে হলো আমার সামনে এভাবে কথা বলার? তুমি জানো না আমি কে? তখন জিনা বলে, এই মেন্টাল ডাক্তারের কথায় কান দিও না। জুনের হাত ধরে বাহিরে আসে। তখন পিছে পিছে সুহ আসতেছিল। সে বলে, আমি জানি তুমি মিস্টার জিয়ানের সাথে দেখা করতে চাও। তিনি পাবলিকের সামনে আসেন না, কিন্তু তিনি পার্টিতে অ্যাটেন্ড করেন। ওনার পার্টির ইনভিটেশন কার্ড আমার কাছে এসেছে। আমি তোমাকে ওনার সাথে দেখা করিয়ে দিতে পারবো। জুন জিনাকে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু জিনা জুনকে বলে, তুমি যাও, আমি পরে আসবো। এটা বলে জুনের হাত ছেড়ে দেয়। তারপর সুহ জিনাকে তার সাথে নিয়ে যায়, যার কারণে জুন অনেকটা কষ্ট পায়। তখন সেলস গার্ল এসে ওইসব কাপড় দিয়ে বলে, স্যার আপনার কাপড়। জুন কাপড়গুলো ওখানেই রেখে দেয়। পরের সিনে আমরা বার্থডে পার্টি দেখতে পাই। সেখানে জিনা ভেতরে যেতে নিবে, তখনই গার্ড জিনাকে থামিয়ে বলে, আপনার ইনভিটেশন কার্ড কোথায়? তখন জিনা বলে, আমি আমার হাজবেন্ডের সাথে এসেছি। আমার হাজবেন্ড লি ফ্যামিলির সেকেন্ড সান। সে কিছুক্ষণের মধ্যেই আসতেছে। তখন সেখানে ওনান আসে আর বলে, আমি লি ফ্যামিলির সেকেন্ড সানের ওয়াইফ, আমাকে ভিতরে যেতে দিন। এটা শুনে গার্ড বলে, কি হচ্ছে এসব? দুজন ওয়াইফ? তখন জিনা বলে, মনে হয় তুমি পাগল হয়ে গেছো, এসব কি করতেছো? ওনান বলে, অনেক হয়েছে, বন্ধ করো। নিজের মায়ের মতো হয়ে যেও না। কোনো পুরুষ তোমাকে ভালোবাসে না, পাত্তা দেয় না, আর তুমি তার পিছনেই পড়ে আছো। এটা শুনে জিনা রেগে যায় আর উনানকে জুয়ে সুরে একটা বসিয়ে দেয়। তখন সেখানে সুহ চলে আসে। সুহকে দেখেই উনান অসুস্থ হওয়ার অভিনয় করে। সুহ জিনার উপর চিল্লাতে শুরু করে, এসব তুমি কি করতেছো? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি জানো উনানের শরীর ভালো না, ও অসুস্থ, তারপরে তুমি ওকে হার্ট করতেছো। তখন জিনা বলে, ফালতু কথা বলা বন্ধ করো, জলদি ইনভিটেশন কার্ড দাও। সুহ বলে, তুমি তো আমাকে ডিভোর্স দিবে। জিনা বলে, হ্যাঁ, খুবই জলদি তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিব, যেন তুমি উনানকে বিয়ে করতে পারো। এখন আমাকে ইনভিটেশন দাও, নয়তো আমি তোমাকে ডিভোর্স দিব না। আর এই মেয়ে বিয়ের আগেই অসুস্থ অবস্থায় মারা যাবে। এটা শুনে উনান ও সুহ দুজনেই রেগে যায়। তখনই গার্ড বলে, জলদি বলেন, এই দুজনের মধ্য থেকে আপনার ওয়াইফ কে? তখন সুহ বলে, উনান আমার ওয়াইফ। এটা শুনে তো জিনা অনেক রেগে যায়। গার্ড বলে, একে বাহিরে বের করে দাও। এরপর জিনাকে বাহিরে বের করে দেওয়া হয়। জিনা মাটিতে পড়ে যায়। তখনই সেখানে জুনের এন্ট্রি হয় আর সব লোক বলতে শুরু করে, মিস্টার জিয়ান চলে এসেছেন। যখনই জিনা জুনকে দেখে আর বলে, এটা কিভাবে সম্ভব? আমি তো জুনের সাথে একটা ক্লাবে দেখা করেছিলাম। তখন জুনও জিনাকে দেখে ফেলে আর নিজের ম্যানেজারকে বলে, জলদি জিনার কাছে যাও এবং তাকে সাহায্য করো। জিনা মাটিতে পড়া অবস্থায় ছিল। সে উঠে দাঁড়ায়। তখন সুহ এসে বলে, জলদি উনানের কাছে মাফ চাও, তাহলে আমি তোমাকে ভিতরে নিয়ে যাব। তখন জিনা বলে, কি মাফ চাইবো? ঠিক আছে। এটা বলে আবার উনানকে আরেকটা বসিয়ে দেয়, মানে থাপ্পড় মারে, আর বলে, এবার খুশি তো? উনান রেগে যায় আর গার্ডকে বলে, একে এখান থেকে বাহিরে বের করে দাও। গার্ড জিনার কাছে আসে। তখনই ম্যানেজার এসে সবাইকে থামিয়ে বলে, জিনাকে বলে, ম্যাডাম ভিতরে আসেন, স্যার আপনার জন্য স্পেশাল ইনভিটেশন পাঠিয়েছেন। এটা শুনে সুহ অবাক হয়ে যায় আর বলে, এসব কি হচ্ছে? তুমি কিভাবে ওনাকে চিনো? জিনা বলে, চিনি, এর জন্যই তো ইনভিটেশন এসেছে। তাহলে তোমরা দুজন এখানেই দাঁড়িয়ে থাকো, আমি ভিতরে যাচ্ছি আর গুড নিউজের জন্য অপেক্ষা করো। জিনা ভিতরে চলে আসে। পার্টিতে আমরা দেখতে পাই লোকেরা বলতেছে, আজ এখানে একটা অকশন আছে আর এখানে অনেক দামি জিনিস রাখা ছিল। ওখানে অনেক দামি একটা ক্রাউন রাখা ছিল, যেটা জিনা দেখতেছিল। তখনই পিছন থেকে ওনান এসে জিনাকে ধাক্কা দেয়। জিনা ওই ক্রাউনের সাথে ধাক্কা খায়, যার ফলে ক্রাউনটা পরে ভেঙে যায়। তখনই সেখানে সুহ আসে আর বলে, এটা কি হয়ে গেল? তখনই উনান জলদি সুহর কাছে যায় আর বলে, দেখেছো, জিনা ভেঙে ফেলেছে। এটা মিস্টার জিয়ান ওনার হবু বউয়ের জন্য বানিয়েছিলেন আর এটা খুবই দামি ছিল। তখন জিনা বলে, এই মেয়ে মিথ্যা বলতেছে, ও আমাকে পিছন থেকে ধাক্কা দিয়েছে। উনান বলে, তুমি এত বড় মিথ্যাবাদী, আমি কেন তোমাকে ধাক্কা দিব? জিনা বলে, তুমি আমাকে ধাক্কা দিয়েছো। কিন্তু উনান সরাসরি না বলে সুহ উনানের সাইড নিচ্ছিল। উনান বলে, এখন ওর জন্য আমাদের পরিবারের উপর ব্লেম পড়বে। জিনা ওই ক্রাউনটা ভালো করে দেখতেছিল। তার মনে হচ্ছিল সে যেন আগে কোথাও এই ক্রাউনটা দেখেছে। তখন তার মনে পড়ে একদিন জুন তাকে এরকম একটা ক্রাউন দেখিয়েছিল, কিন্তু সেটা নকল ছিল। ওই ক্রাউনটা জিনার অনেক পছন্দ হয়েছিল। তখন জুন তাকে বলেছিল, এরকম একটা ক্রাউন আমি তোমাকে এনে দিব। এটা বলে তখন সে জিনাকে কিস করেছিল। সিন বর্তমানে আসে। জিনা বলে, ফালতু কথা বলা বন্ধ করো। তখন সে জুনকে কল দেয়, কিন্তু জুন কল রিসিভ করে না। তখন শুভ তার কাছ থেকে ফোন নিয়ে বলে, কাকে কল করতেছো? যখন সে জুনের নাম্বার দেখে তখন বলে, তোমার কি মনে হয় সে এখানে এসে তোমাকে বাঁচিয়ে নিবে? সুহ গার্ডদের বলে, জিনাকে ধরে নাও। গার্ডরা জিনাকে ধরে নেয়। তখন পিছন থেকে জুন আসে আর বলে, এসব কি হচ্ছে? সে ভিতরে আসে। ওর কাছে আরেকটা ক্রাউন ছিল। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। জুন জিনার কল রিসিভ করে আর বলে, তুমি এটাই চেয়েছিলে না? দেখো, আমি করে দেখিয়েছি। সুহ বলে, এই ছেলে মিস্টার জিয়ান কিভাবে হতে পারে? জুন জিনার কাছে যায় এবং তাকে উঠায়। উনান বলে, এসব কি হচ্ছে? গার্ডদের ডেকে এই মেয়েকে বাইরে বের করে দাও। তখনই জুন বলে, ফালতু কথা বলা বন্ধ করো, তুমি জানো না সে কে? গার্ডদের ডেকে জুন উনান আর সুহকে বাইরে বের করে দেয়।
বাহিরে আসার পর এদের বিশ্বাসই হচ্ছিল না জুন এতটা ধনী। উনান বলে জিনা তোমাকে এই জন্য ডিভোর্স দিতে চায় কারণ সে আগে থেকেই ধনী একটা ছেলেকে পটিয়ে রেখেছে। শুভ বলে হ্যাঁ। পরের সিনে আমরা জিনাকে দেখি, সে এটাই ভাবতেছিল আসলে কি জুন মিস্টার জিয়ান। তখনই ম্যানেজার আসে আর বলে স্যার আপনাকে ভিতরে যেতে বলতেছেন। জিনা ভিতরে যায়, সেখানে জুন কাপড় চেঞ্জ করছিল। জিনা ওকে দাঁড়িয়ে দেখতেছিল। জুন বলে তোমার নক করে আসা উচিত ছিল। তখন জিনা বলে এটা প্রথমবার না যে আমি তোমাকে এভাবে দেখতেছি। জিনা জুনের কাছে গিয়ে বলে তুমি সত্যিই মিস্টার জিয়ান? জুন বলে হ্যাঁ। কেন, মিস্টার জিয়ানের মধ্যে কি স্পেশাল কিছু আছে? এভাবে আমাকে নিজের স্টেপ মাদার বানানোর অভিনয়টা ভালোই ছিল। জিয়ান বলে যদি সত্যি ভালো লাগে তাহলে এখন থেকে আমার সাথেই থাকো, আমার তোমার সাপোর্টের প্রয়োজন। জিনা বলে আসলেই কি আমার সাপোর্টের প্রয়োজন তোমার? জুন বলে হ্যাঁ, আমি সব সময় তোমার সাপোর্ট চাই। বিজনেস হোক, ফ্যামিলি হোক, ইভেন বেড, সব জায়গাতেই আমার তোমাকে প্রয়োজন। এরা দুজন ক্লোজ হতে শুরু করে। হঠাৎ জিনা নিজের হাত সরিয়ে বলে আমি ভালো করে জানি তুমি নিজের জন্য কোনো ওয়াইফ খুঁজে রেখেছো। তুমি তার জন্যই ওই ক্রাউন বানিয়েছিলে, তুমি তার জন্য অনেক কিছুই করে রেখেছো। তখন জুন বলে তুমি ভুল বুঝতেছো। জিনা বলে আমি ভুল কিছুই বুঝতেছি না, তুমি আমাকে সিডিউস করতেছো, তোমার যে কোনো একজনকে বেছে নেওয়া উচিত। জুন বলে তুমি জানো না আসলে আমার হবু ওয়াইফ আর কেউ না। এরপর জুন কিছুই বলতে পারে না। জিনা বলে আমি শুনতে চাই না সে কে, এরপর থেকে আমরা দুজন কখনোই দেখা করব না। এটা বলে জিনা সেখান থেকে চলে যায়। নেক্সট ডে জিনা জুনের কোম্পানিতে আসে। সে জুনের উপর চিল্লিয়ে বলে তুমি আমাকে তোমার অ্যাসিস্ট্যান্ট বানিয়েছো, এটা আমাকে আগে বলনি কেন? জুন বলে কেন, কোনো সমস্যা আছে তোমার? জিনা বলে হ্যাঁ সমস্যা আছে, আমি আর্কিটেকচার ডিজাইন নিয়ে পড়াশোনা করেছি আর তুমি আমাকে এখানে অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দিয়েছো, এই কাজ আমি পারিও না। জুন বলে চিন্তা করো না, তোমার কোনো কাজ করা লাগবে না। জিনা বলে তুমি কি শিওর, যদি এমন হয় পরে তোমাকে পস্তাতে হয় আমাকে অ্যাসিস্ট্যান্ট বানানোর জন্য? তখন জুন বলে না, কোনো সমস্যা হবে না আমার। জিনা বলে তাহলে ঠিক আছে, তাহলে বলো আমাকে কি করতে হবে? জুন বলে এখানে একটা ফাইল আছে, তোমাকে শুধু এটা ট্রান্সলেট করতে হবে, তারপর সেটা আমার কাছে পাঠিয়ে দিও, 2-3 দিনের ভিতর করে দিলেই হবে। তারপর জিনা ফাইল নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা রাতে দেখতে পাই জিনা কাজ করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। সেখানে জুন আসে, জিনাকে ঘুমোতে দেখে সে তার কোট জিনাকে পরিয়ে দেয়। জুন জিনাকে কিস করার জন্য তার ক্লোজ আসে, তখনই জিনার ঘুম ভেঙে যায়। তখন সে জুনকে দূরে সরিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা জুনকে তার বন্ধুদের সাথে একটা ক্লাবে দেখতে পাই। জুনের বন্ধুরা তাকে বলতেছিল আমরা শুনেছি তোর হবু ওয়াইফ দেখতে অনেক সুন্দর, ভাবির সাথে আমাদের দেখা করিয়ে দে। তখনই সেখানে জিনা চলে আসে। জিনাকে দেখে সবাই বলে মিস জিয়ান। তখন জুন দাঁড়িয়ে বলে এদের কথায় প্লিজ কান দিও না। জুন বলে এখানে বসে পড়ো। জিনা অনেকটা রেগেছিল। জুন বলে আশেপাশের মানুষ দেখতেছে, প্লিজ আমার সাথে বসো। তখন জিনা বসে, জুন তাকে ওয়াইন দেয়। জিনা বলে আমি ওয়াইন খাই না। জুন ফল দেখিয়ে বলে এটা তোমার ফেভারিট ফ্রুট। তখন জিনা বলে আমি ফ্রুটস লাইক করি না, হয়তো তুমি ভুলে গেছো। এসব জুনের বন্ধুরা দেখতেছিল, তারা বলতেছিল জুনের হবু ওয়াইফ তো অনেক রাগী। তখন জুনের একটা ফ্রেন্ড বলে আমাদের জুনকে সাহায্য করা উচিত। এটা বলে সে জুস নিয়ে আসে, জুসটা সে জিনাকে খেতে দেয়। জিনা জুসটা খেয়ে নেয়। এরপর জুনের বন্ধু টেনশনে পড়ে যায় কারণ সে জুসের মধ্যে ড্রাগ মিশিয়ে দিয়েছিল। জুস খাওয়ার পর জিনার মাথা ঘুরতেছিল। জুনের বন্ধু বলে তোমার গার্লফ্রেন্ডের শরীর ভালো না, তুমি তাকে বাসায় নিয়ে যাও। এরপর জুন জিনাকে বাসায় নিয়ে আসে এবং তাকে বিছানায় শুয়ে দেয়। জুন যেতে নেয় তখনই জিনা তাকে কাছে টেনে নেয় আর কিস করতে শুরু করে। এরপর জুন তার চশমা খুলে আর তারা দুজন ইন্টিমেট হয়ে যায়। পরদিন সকালে যখন জিনার ঘুম ভাঙে তখন সে জুনকে তার পাশে ঘুমোতে দেখে, সাথে সাথে সে উঠে পড়ে। জুন তাকে রোমান্টিক মুডে গুড মর্নিং বলে। জিনা জুনের উপর রেগে যায়। তখনই তার মনে পড়ে জুনের বন্ধু তাকে জুস দিয়েছিল, সেটা খাওয়ার পর তার নেশা হয়ে গিয়েছিল। তখন সে জুনের সাথে ঝগড়া করে আর বলে এসব তুমি জেনে বুঝে করেছো, তুমি অনেক খারাপ, তুমি আমাকে জেনে বুঝে ফাঁসিয়েছো। এটা বলে রেগে সেখান থেকে যেতে নেয়। জুন তাকে কন্ট্রাক্ট দিয়ে বলে আমি তোমাকে বলেছিলাম এটা তোমাকে দিব। তারপর জিনা কন্ট্রাক্ট নিয়ে সেখান থেকে চলে যায়। আর একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিবে প্লিজ, আর আমি গল্পটা কন্টিনিউ করছি। তারপর সে সুজা তার স্বামীর কাছে যায়, সুহকে কন্ট্যাক্ট দিয়ে বলে আমি প্রজেক্ট নিয়ে এসেছি, এখন জলদি তুমি ডিভোর্স পেপারে সাইন করো। তারপর সুহ প্রজেক্ট চেক করে দেখে সব ঠিক আছে। সুহ উঠে জিনার কাছে এসে বলে আমি তোমাকে মাফ করে দিব যদি তুমি আমার কাছে মাফ চাও আর নিজের ভুল স্বীকার করো, আমি তোমাকে ডিভোর্স দিব না। জিনা বলে আমরা ডিল করেছিলাম যদি আমি এই প্রজেক্ট নিয়ে আসতে পারি তাহলে তুমি ডিভোর্স পেপারে সাইন করবে, আর আমি এটা নিয়ে এসেছি তাই জলদি সাইন করো। সুহ বলে সে ডিভোর্স পেপারে সাইন করবেন আর বলে তুমি যেই ছেলের সাথে আছো সে তোমার খেয়াল রাখতে পারবে না, এই জন্য আমি তোমাকে ডিভোর্স দিব না।
এরপর আমরা জুনকে দেখতে পাই। জুনের ম্যানেজার তাকে বলে, স্যার আমি জানতে পেরেছি আপনি জিনা ম্যাডামকে যে প্রজেক্টটা দিয়েছেন সেটা তিনি তার স্বামীকে দিয়েছেন। ওনার স্বামী তাকে বলেছিল যদি উনি প্রজেক্ট তাকে দিয়ে দেয় তাহলে সে ম্যাডামকে ডিভোর্স দিয়ে দিবে, কিন্তু সে ম্যাডামকে ধোঁকা দিয়েছে। সে প্রজেক্টের পেপার নিয়েছে কিন্তু ডিভোর্স পেপারে সাইন করেনি। এজন্য ম্যাডাম বুঝতেছেন না তিনি কি করবেন। এরপর জুন সুহোকে কল করে আর বলে চুপচাপ ডিভোর্স পেপারে সাইন করে, নয়তো আমি প্রজেক্ট ক্যান্সেল করে দিব। যদি তুমি প্রজেক্ট চাও তাহলে এখনই ডিভোর্স পেপারে সাইন কর। তারপর সুহ ডিভোর্স পেপারে সাইন করে দেয়। জিনা পেপার নিয়ে সেখান থেকে যেতে নেয়। তখন সুহ তাকে বলে আমি লাস্ট সুযোগ দিতেছি, আমার কাছে ফিরে আসো। জিনা তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। নেক্সট ডে জিনা জুনের কোম্পানিতে আসে। জুন আর ম্যানেজার একসাথে ছিল। তখন জিনা জুনকে রেজিগনেশন লেটার দেয়। এটা দেখে জুন অবাক হয়ে যায় আর বলে এসব কি হচ্ছে। জিনা বলে আমি এই জব করব না। তখন জুন ম্যানেজারকে বলে আমি এই মেয়ের উপর রেগে আছি, তাকে বলে দাও আমি তার রেজিগনেশন গ্রহণ করব না। ম্যানেজার জিনার দিকে তাকিয়ে বলে স্যার আপনার রেজিগনেশন অ্যাকসেপ্ট করবেন না। তখন জিনা বলে কন্ট্যাক্ট পেপারে এমন কিছুই লেখা ছিল না। তখন জুন বলে যদি তুমি এই জব ছেড়ে দাও তাহলে তোমাকে 2 বিলিয়ন টাকা দিতে হবে। এটা শুনে জিনা বলে ঠিক আছে আমি জব ছাড়বো না। রেগে সেখান থেকে চলে যায়। ম্যানেজার জিনার পিছু পিছু আসে আর বলে ম্যাডাম আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। তারপর আমরা দেখি ম্যানেজার আর জিনা বসে কথা বলতেছে। জিনা বলে বলো তুমি কি বলবে। ম্যানেজার বলতে শুরু করে আপনি যেরকম স্যারের ব্যাপারে ভাবেন স্যার একদমই ওই রকম না, তিনি খুব ভালো মনের মানুষ। তখন জিনা বলে যদি তিনি এতটা ভালো হন তাহলে কেন সে তার পরিচয় আমার থেকে গোপন রাখলো, কেন সে বলল না সে কে, তার আসল পরিচয় কি। ম্যানেজার বলে তিনি চান না আপনি ওনার সাথে তেমন ব্যবহার করেন যেমনটা বাকি সবাই করে, উনি চান সবাই যেন তাকে নর্মাল ভাবেই দেখে। জিনা রেগে বলে এসব ফালতু কথা বলা বন্ধ করো, সে আমাকে মিথ্যা কথা বলেছে, অপরদিকে তার একজন হবু স্ত্রীও আছে। তখন এই জিনার নজর বাহিরের দিকে যায়। বাহিরে জুন একটা মেয়েকে হাক করতেছিল। এটা দেখে জিনা বলে ওই চলে এসেছে ওর হবু স্ত্রী। এখন আমরা বাহিরের সিন দেখতে পাই। ওই মেয়েটির নাম ঋতু। ঋতু হলো জুনের বোন, সে মাত্র বিদেশ থেকে এসেছে। এদের দুজনকে হাক করতে দেখে জিনা আরো রেগে যায়। ম্যানেজারের কোনো কথাই সে শোনে না। ম্যানেজার জুনের কাছে এসে বলে স্যার ম্যাডাম আমার কোনো কথাই শোনেননি। তখন জুন তার বোনকে বলে আমার তোমার সাহায্যের প্রয়োজন, তোমার ভাবি আমার উপর রেগে আছে। ঋতু বলে চিন্তা করো না, আমি তোমাদের দুজনকে এক করতে সাহায্য করব। এরপরে আমরা ভিতরের সিন দেখতে পাই যেখানে ম্যানেজার সবাইকে বলতেছে ইনি আমাদের নতুন ডিজাইনিং টিমের লিডার। সে ঋতুকে জিনার সাথে পরিচয় করিয়ে দেয় আর বলে তুমি আজকে থেকে ওনাকে অ্যাসিস্ট করবে। ঋতু জিনাকে বলে তুমি অনেক সুন্দর, তোমাকে দেখে মনে হচ্ছে আমি তোমাকে আগে থেকে চিনি, আমি এই কোম্পানিতে নতুন, দয়া করে আমাকে সাহায্য করো। তখন জিনা বলে আমি আগে থেকেই আমার রেজিগনেশন লেটার দিয়ে ফেলেছি। ঋতু বলে চিন্তা করো না, আমি তোমার রেজিগনেশন উঠিয়ে নিব, তুমি শুধু আমার সাথে থাকো। আচ্ছা আজকে রাতে তুমি আমার সাথে ডিনার করবে। জিনা মনে মনে বলে জুনের হবু স্ত্রী আমার সাথে এত ভালো বিহেভিয়ার কেন করতেছে। ঋতু বলে প্লিজ আমার সাথে চলে আসো, মানা করো না। তারপর সে জিনাকে নিজের সাথে ডিনার করতে নিয়ে আসে। ওখানে জুন আগে থেকেই বসেছিল। জুনকে দেখে জিনা ওখান থেকে চলে যেতে নেয়, কিন্তু ঋতু তাকে যেতে দেয় না, জিনাকে জুনের পাশে বসিয়ে দেয়। জিনা মনে মনে বলে ঋতু কি পাগল হয়ে গেছে, জুনের পাশে তার বসা উচিত, সে আমাকে বসিয়ে দিল। এখানে ঋতু তার সাথে অনেক ভালো ব্যবহার করতেছিল। জিনা পানি খাচ্ছিল, তখন ভুল করে পানি তার উপর পড়ে যায়। ঋতু জুনকে ইশারা করে জিনাকে সাহায্য করতে বলে। জুন বলে আমি মেডিসিন নিয়ে আসতেছি। জুন যখন মেডিসিন আনতে যায় তখন জিনা সেখান থেকে চলে যায়। জুন ফিরে এসে দেখে জিনা চলে গেছে। জুন ঋতুকে বলে জিনা কোথায় গেল। ঋতু বলে সে চলে গেছে, তুমি তার সাথে কি করেছো যে সে তোমাকে ইগনোর করতেছে। নেক্সট ডে আমরা দেখতে পাই জিনা ঋতুর অফিসে আসে আর নিজের রেজিগনেশন দেয়, কিন্তু ঋতুর রেজিগনেশন নিতে অস্বীকার করে। সে জিনাকে একটা গিফট দেয়। এরপর সে তার ভাইয়ের কাছে যায় আর বলে তোমার খুব জলদি জিনাকে বিয়ের জন্য প্রস্তাব দেওয়া উচিত। এরপর আমরা তাদের একটা কেবিনে দেখতে পাই। জিনা এখানে নিজের রেজিগনেশন ও ঋতুর দেওয়া গিফট দিতে এসেছিল। জিনা দেখতে পায় জুন ঋতুকে একটা রিং দিচ্ছে। জিনা মনে করে জুন ঋতুকে প্রপোজ করতেছে। এটা দেখে সে অনেক কষ্ট পায়, এজন্য সে দরজার সামনে সবকিছু রেখে সেখান থেকে চলে যায়। এরপর আমরা তাকে নিজের জিনিসপত্র নিয়ে চলে যেতে দেখি। বাহিরে জুনের সাথে তার দেখা হয়ে যায়। জুন বলে তুমি কোথায় যাচ্ছ। জিনা বলে আমি রেজিগনেশন দিয়ে দিয়েছি, তাই এখানে থাকার কোনো প্রয়োজন নেই। তখন জিনার পুরনো কিছু ফ্রেন্ডের কল আসে, তাই সে তাদের সাথে দেখা করার জন্য সেখান থেকে দ্রুত চলে যায়। তারপর আমরা জিনাকে দেখতে পাই, সে তার বন্ধুদের সাথে বসে ড্রিঙ্ক করছিল এবং তার সব দুঃখ কষ্ট তাদের বলছিল। তখনই জিনার নজর ঋতুর উপর পড়ে। ঋতু অন্য একটা ছেলের সাথে বসেছিল। তখনই জিনা ঋতুর কাছে যায় আর বলে তুমি এসব কি করতেছো, আমি তোমার কাছে এসব আশা করিনি, তুমি ধোঁকা কেন দিচ্ছ। ঋতু বলে তুমি কি বলতেছো। জিনা বলে তুমি জানো জুন তোমার জন্য ক্রাউন বানাতে ও বিয়ের আয়োজন করতে কত টাকা খরচ করেছে, আর তুমি ওকে ধোঁকা দিচ্ছ। ঋতু বলে আমি কেন বিয়ে করব না। জিনা বলে তুমি জানো
জুন তোমার জন্য ঘর বানাতে কত টাকা খরচ করেছে, আর তুমি এখানে অন্য কারোর সাথে বসে আছো। ঋতু বলে, আমি এখনই ওকে কল করে আসতে বলতেছি। তখনই ওই ছেলেটা জিনার কাছে এসে বসে পড়ে। ঋতু জুনকে কল করে আসতে বলে। জুন এসে দেখতে পায় ওই ছেলেটা জিনার সাথে জোরাজুরি করতেছে। জুন ওই ছেলেটাকে ধরে নিয়ে গিয়ে অনেক মারতে শুরু করে। তারপর সে জিনার কাছে এসে বসে। তখন জুন ঋতুকে সিস্টার বলে ডাকে। সিস্টার শব্দ শুনে জিনা অবাক হয়ে যায় আর বলে, তুমি কি বললে? তুমি কি পাগল? কে নিজের ওয়াইফকে সিস্টার বলে? তখন ঋতু বলে, সে আমার ভাই। জুনো বলে, ঋতু আমার বোন। এটা শুনে বেচারি জিনা অনেক লজ্জায় পড়ে যায়। সে বুঝতে পারে অনেক বড় ভুল বুঝে বসেছিল। জিনা অনেক নেশায় ছিল, তাই জুন জিনাকে তার বাসায় নিয়ে আসে। পরদিন সকালে যখন জিনার ঘুম ভাঙে, তখন জুন বলে, তুমি কাল রাতে যা শুনেছ ওই সব সত্যি ছিল। জিনা সেখান থেকে বেগে চলে আসে। পর আমরা দেখতে পাই রাতে জিনা একটি ক্লাবে যায় একটি লোকের সাথে প্রজেক্ট নিয়ে কথা বলতে। ওই লোকটা অনেক লুচ্চা ছিল। সে জিনার সাথে জোরাজুরি করা শুরু করে। জিনা জলদি করে জুনকে কল দেয়। জুন সময় মতো এসে জিনাকে বাঁচিয়ে নেয় আর ওই লোকটাকে অনেক মারে। জুন জিনাকে বাসায় নিয়ে আসে। জিনা অনেক আপসেট ছিল। তারপর তারা দুজন ইন্টিমেট হয়। পরদিন সকালে যখন তাদের ঘুম ভাঙে, তখন জিনার মুড ভালো ছিল। এখানে জুন তাকে বলে দেয় যে সে জিনার সাথে ক্লাবে প্রথম দেখা করেনি। ছোটবেলায় জিনার সাথে প্রথম দেখা হয় তার। সে এখানে কিছু ছবি দেখায়। এখানে তাদের সম্পর্ক ঠিক হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই শুভ জিনার সাথে দেখা করতে এসেছে আর প্রত্যেকবারের মতো বলে, তুমি আমার কাছে ফিরে আসো। জিনা বলে, চুপ করো আর আমার সাথে আসো, আজকে তোমাকে একটা জিনিস দেখাবো। তারপর সুহকে একটা জানালার পাশে নিয়ে যায় জিনা। সুহ দেখতে পায় উনানও ওই হোটেলে এসেছে। সুহ জিনাকে বলে, এসব কি হচ্ছে? জিনা বলে, চুপচাপ দেখো কি হচ্ছে এখানে। তখন সেখানে জুন আসে। উনান জুনকে পটানোর চেষ্টা করতেছিল। উনান জুনকে সিডিউস করার চেষ্টা করে। জুন উনানকে রিজেক্ট করে দেয়। এসব দেখে সুহ অনেক রেগে যায়। সে উনানের কাছে গিয়ে ঝগড়া করতে শুরু করে। উনান প্রত্যেকবারের মতো নিজের নাটক শুরু করে, কিন্তু সুহ তাকে আর বিশ্বাস করে না। তখনই সে জিনার কাছে মাফ চায়, কিন্তু কোনো লাভ হয় না। তখনই সেখানে ঋতু একটা বড় ফুলের তোড়া নিয়ে এসে জুনকে বলে, এখনই আমার ভাবিকে তুমি প্রপোজ করো। এখানে সিন কাট হয়। পরের সিনে আমরা ঋতু আর জিনাকে একসাথে দেখতে পাই। সেখানে ঋতু জিনাকে একটা গার্ডেনে নিয়ে যায়। গার্ডেন অনেক সুন্দরভাবে সাজানো ছিল। সেখানে জুন প্রথম থেকেই তাদের জন্য অপেক্ষা করতেছিল। জুন জিনাকে বলে, আমি তোমাকে অনেক ভালো পাই, তোমাকে অনেক ভালোবাসি। তখন সে হাঁটু গেড়ে বসে একটা রিং দিয়ে জিনাকে প্রপোজ করে। জিনাও বিয়ের জন্য হ্যাঁ বলে দেয়। সবাই তাদের কিস করতে বলে। তারপর তারা দুজন একজন আরেকজনকে কিস করে। আর এই হ্যাপি এন্ডিং এর সাথেই আমাদের আজকের ড্রামা শেষ হয়। আর আজকের ড্রামাটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে। আর নেক্সটে কি ধরনের ড্রামা চাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।